মুসলমান আর এটা হলো খাড়ি মুসলমান। তোর মুন্সি দায়িত্ব করে খাড়ি, এটা মুসলমান খাড়ি মুসলমান। খাড়ি মুসলমান না হয়ে অন্ধকার খবর আসছিল না, খাড়ি মুসলমান না হয়ে অন্ধকার খবর দেবেন না করছে। মনে হলে বায়াত যেসম পড়বি খাড়ি মুসলমান হবি, বায়াত করতে হবে। বায়াত কেটে পীরের মাধ্যমে করতে হবে। ওর এই কোরআনই আছে পুরা কাফের 16 নম্বর আয়াত। 16 নম্বর আয়াতে? হ্যাঁ, কাফের সূরা কাফের 16 নম্বর আয়াত। মনে করলি আল্লাহ কইছে রাসূলের হাত আমার হাত, রাসূল আবার কইছে পীর মুর্শিদের হাত হইল আমার হাত। মানে ওই হাতে যে বায়াত হইল ওইটা তার হাত, রাসূলের হাত, রাসূলের হাতে বায়াত হইল আল্লাহর হাতে হইল। বুঝলি কি আল্লাহ কি তোর এই দাওয়াত দিছে নামাজ পড়ো রোজা করো দেশে গেরা আল্লাহর ওলিয়া উলিয়ারা, তারপরে পীর মুর্শিদে আল্লাহ ঠেকা পড়ে হয়েছে। আল্লাহ কি তাই দেখাইছে? নাই, আল্লাহ সৃষ্টির মধ্যে মিশা আছে, কোনভাবে থাকে মনে করলি এই দুনিয়ায় আল্লাহ ওলিয়া উলিয়া হক্কানে আলেম পীর মশাই বুজুর্গ দিয়ে এই দুনিয়া মনে করলি ইসলামের দাওয়াত দিচ্ছে, তার নাম প্রকাশ হয়েছে, তার গুণগান করবার নিয়ে জিনিসটা শয়তান সৃষ্টি করছে। মনে করলি খালি যদি ভালোই থাকতো তাহলে মন্দ তো আর বোঝা যেত না, মন্দ থাকলে ভালো বোঝা যেত না। এটা পরীক্ষা দুনিয়া, বুঝছ না জিনিসটা? এর লিগে তো দুনিয়ার একটা রহস্যময়, দুনিয়া মনে করলি রহস্যময়। আর মনে করলি এটা কিরকম একটা কথা যে দুনিয়ার মধ্যে সব কিছু দেখা যাবে কিন্তু নিজের চেহারা নিজে দেখতে পারে না। তাই তো বুঝতে হবে জিনিসটা। মনে করলি এই খালি একভাবে দুনিয়া চলবে না, শরীয়ত মারফত হাকিকত তরিকত, বুঝছ না জিনিসটা? এগিয়ে আবার ফুলানে যুবক ফুলানের তাতে দেখো কনসার্ট শুনবো, অমুকটা শুনবো তমুকটা শুনবো, এগিয়ে নিয়ে মনে করলি কোনো ফতোয়া নাই, ফতোয়া এই বাউল গান দিয়ে বাউল গানে তো আল্লাহর নামই কয় না, ফাঁসি কথা কয়। ফাঁসি কথা একটা আমি পাইনি, ফাঁসি কোনো কথা আল্লাহর নামই তো নিতেছে, আল্লাহর নামই নিতেছে। আর বর্তমানে সৃষ্টিকর্তারে ব্যাকে কোন ভাবে একজনে এক ভাবে ডাকতেছে, এক ভাবে আনুষ্ঠানিক ভাবে ডাকতেছে তারে। মনে করলি এই দুধ চাল দিয়ে তো মেলা কিছু মানে, দুধ দিয়ে ঘি মাখন মেলা কিছু মানে, গাঢ় আর পাতলা আছে না। শরীয়ত হলে মনে করলি সাধারণ মেশিন দিকে হাতির খাওয়া মশাই খেলে মশা মরবো, মশার খাওয়া হাতিতে খেলে হাতি মরবো। বুঝতে হবে হাতির খাওয়া কি মশাই খেয়ে হারবো? জীবনে পারবো না। মশার খাওয়া কি হাতিতে খেয়ে হারবো? সম্ভবই না। বুঝতে হবে মশার খাওয়া নিলে মানুষের রক্ত, এই রক্ত হাতিতে খাইবো কেমন জিনিসটা বুঝাইছি। আর মানুষ হলো অভ্যাসের দাস। আর হাতির খাওয়া নিলে গাছ পালা নানান কিছু দিয়ে পেঁয়াজ দিয়ে খাই আল্লাহ, এটা কি আর খাইবো নাকি? হোক আবার মনে করলি যে তাজিমি সাজদা মুন্সিরা মানে না, তোর কোরআন খুলগা সূরা 99-100 এই তাজিমি সাজদা আমরা পীর মুর্শিদে ভক্তি করি, সম্মান করি। বুঝতে হবে মনে করলে যদি মুন্সি গজা জিজ্ঞাস যে এই নেকি গুইনা গুইনা করে 8 নেকি 9 নেকি অমুক নেকি তমুক নেকি, এই নেকি দিয়ে করবো কি আর নেকিরে দেখতে কেমন বুঝারবো? এটা নেকি কিন্তু শুনতে দেখা যায় না, এটা তো দেখা সম্ভব না। নেকিরা দেখতে কেমন আর নেকি গুইনা কি করলে আল্লাহর ইবাদত গুনার কি হইলো? আমি আল্লাহর নাম নিব সবসময়, আমার সৃষ্টিকর্তা আমি হলে নিঃশক্তি, আল্লাহ হলে শক্তি সর্বশক্তিমান। বুঝতে হবে জিনিসটা, বুঝছ না এই জিনিসটা? আর মানুষে মনে করলি